তখন অনুমানিক 2টার দিকে আমি খবর পেলাম। আমি তখন বাড়ির খবর পাওয়ার পরেই আমি চলে যাই রংপুর। যাওয়ার পথে রাস্তায় যখন বলল যে ভাই আপনি কতদূর গেছেন, আমি তখন বললাম যে আমি ভ্যান্ডাবাড়ি এলাকা পার হয়েছি। তখন বলল যে লাশটা ছাত্ররা ক্যাম্পাসের দিকে নিয়ে যাইতেছে, আপনি ক্যাম্পাসের দিকে যান। ওই সময় বললাম যে ঠিক আছে, আমি তাহলে ক্যাম্পাসেই যাব। 2 মিনিট পরে আবার ফোন দিয়ে বলল যে ভাই ক্যাম্পাসে যায় লাভ নাই, ডিসি মোড় থেকে পুলিশ আবু সাইদের লাশ উঠাই নিয়ে গেছে। এখন উঠাই নিয়ে যাওয়ার পরে কোন জায়গায় নিয়ে গেছে 2-3 ঘন্টা পর্যন্ত তার কোনো খোঁজ ছিল না। তো অবশ্যই লাশটাকে ওরা গুম করার চেষ্টা করছিল, কিন্তু হয়তোবা কোনো কারণবশত না পারায় পরে মেডিকেলের মর্গে নিয়ে জমা দেয়। তা আমরা পরে খবর পেয়ে মর্গে পৌঁছি এবং পৌঁছার পরে তার লাশ আমরা দেখতে চাই, কিন্তু সেই অনুমতি আমরা তখন ওই সময় পাইনি। তো অনুমতি মানে তখন আমি বলছিলাম যে আসলে আমার ভাই যে মারা গেছে এবং তার যে আমরা লাশটা যে দেখবো, আমরা বাড়ি থেকে যে 4-5 জন লোক আসছি, তা আমাদের দেখাটা কি অবশ্যই তো মানুষে অপেক্ষায় থাকে যে কতক্ষণে দেখবো এরকম একটা অপেক্ষা থাকে। আসলে আমরা শত চেষ্টা করে ওই সময় আমরা দেখতে পাইনি। এটা আমাদের জন্য বিশাল একটা দুঃখজনক। এবং পরবর্তীতে রাতের 3টার দিকে আমাদের কাছ থেকে যে লাশ শনাক্তকারীর যে সিগনেচার, এই সিগনেচার নেওয়ার পরে আবার 4 ঘন্টা গুম ছিল। এই গুম থাকার পরে আমরা মর্গে থেকে এই লাশ পাই। লাশ পাওয়ার পরে 18টা গাড়ি বহর ধরে আমাদের বাড়িতে পৌঁছায়। প্রশাসনের 18টা গাড়ি বহর ধরে সেই আবু সাইদের লাশ আমাদের বাড়িতে পৌঁছায়। যাওয়ার পথে 2-3-4 কিলো আগে গাড়িগুলো ব্রেক করলো এবং 1 ঘন্টার মতো থামে থাকলো। ওই সময় আমি জিজ্ঞাসা করছিলাম যে আমাদের বাড়িতে যাইতে লাগবে মাত্র 7-8 মিনিট, তো এইভাবে গাড়িগুলো এখানে থামাই রয়েছে কেন? তখন ওরা বলল যে আপনাদের বাড়িতে একটু লোকজনের উপস্থিতি খুব, এই কারণে আমরা এখানে ওয়েট করতেছি। পরবর্তীতে আমি জানতে পারলাম যে প্রশাসনের লোক এবং তখনকার প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকার তাদের নেতাকর্মী আমাদের বাড়িতে গিয়ে আমাদের বাবা মা এবং ভাই যারা আসিল তাদেরকে নিয়ে চাপিয়ে ধরছে। রাত্রের ভিতরেই তার লাশ দাফন করতে হবে, আমরা ভেকু গাড়ি নিয়ে আসতেছি এবং রাত্রেই কবরস্থ করতে হবে, কবর করতে হবে। এই পেশারে তারা আসলে তাদেরকে আটকায় রাখছে, যার কারণেই গাড়িগুলো রাস্তায় থামায় রাখছে যে ওই ডিসিশন যে পর্যন্ত আমাদের কাছে না আসবে সে পর্যন্ত আমরা গাড়ি ওইখানে নিয়ে যাব না। এইখানে তো আপনাদের তো এখানে তো কিছু কর্তৃত্ব নাই। তার মানে তখন ওই সময় আওয়ামী লীগের এক নেতা আমাকে বলছিল, তার নাম হলো রুহুল বিয়েচ্ছি, আমাদের স্থানীয়ভাবে। উনি বলছিল যে বেশি বুঝিস না। তা আমি বললাম যে এখানে বেশি বুঝার কী হলো? তা আসলেই ওই সময়ের প্রেক্ষাপট, ওই সরকারের শাসন আমাদেরকে দমন করে রেখেছিল, এটা নিশ্চিত। এবং পরের দিন যখন আমরা তার জানাজা করতে যাই, মসজিদে করতে হবে, মাদ্রাসা মাঠে করা যাবে না, এবং মাদ্রাসা মাঠের লোকের উপস্থিতি যেন না হয়। মাদ্রাসা মাঠ থেকে যে মোড়গুলো ছিল, যতগুলো জায়গা ছিল, সবগুলো জায়গাতে 2টা করে প্রশাসনের গাড়ি দিয়ে আটকা রেখেছে এবং লোকের উপস্থিতি যেন না হয়।